ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন, তাহলে এই ৫টা স্টেপ আপনার জন্য। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটি স্কিল চুজ করতে হবে। এটা হতে পারে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন কিংবা এআই অটোমেশন, যে কোনো ধরনের স্কিল হতে পারে। সর্বপ্রথম আপনাকে এই স্কিলটা ৩ থেকে ৬ মাস আপনাকে আয়ত্ত আনার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে কিছু ডেমো প্রজেক্ট করবেন। আপওয়ার্ক.কম আছে, তারপরে freelancer.com, এখানে অনেক জব পোস্ট হয়, সেই জব অনুযায়ী আপনি কিছু ডেমো প্রজেক্ট করে রাখবেন। কেননা ক্লায়েন্ট আমাদের যেহেতু সার্টিফিকেট দেখবে না, ক্লায়েন্ট আমাদের দেখবে কাজ, আমরা কি ধরনের কাজ করেছি পূর্বে। সুতরাং আমাদের কিছু পোর্টফোলিও বিল্ড আপ করতে হবে। পরবর্তীতে আমরা একটা ওয়েবসাইট করব, সেটার নাম হচ্ছে যে পোর্টফোলিও ওয়েবসাইট। পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে যে এমন একটা ওয়েবসাইট যেখানে আপনার পূর্বের কাজগুলো শোকেস করা থাকবে। আপনি ক্লায়েন্টকে জাস্ট একটা লিঙ্ক দিলে ক্লায়েন্ট আপনার প্রিভিয়াস সব কাজ দেখতে পারবে এবং ক্লায়েন্ট এক জায়গায় সবকিছু পেয়ে যাবে। পরবর্তীতে হচ্ছে যে ক্লায়েন্ট আউটরিচ আপওয়ার্ক.কম, ফ্রিল্যান্সার.কম এবং ফাইবারে যথেষ্ট পরিমাণে প্রতিদিন কাজের জব পোস্ট হয়, এখানে আপনি বিড করতে পারেন। অথবা আপনি ফেসবুক অথবা লিঙ্কডইন থেকে যথেষ্ট পরিমাণে ক্লায়েন্ট আউটরিচ করতে পারেন। দিনে যদি ১০ থেকে ১৫টা ক্লায়েন্টকে আউটরিচ করেন, পার মান্থ আপনি ভালো একটা ক্লায়েন্ট আউটরিচ করতে পারবেন। এখান থেকে মোটামুটি ভালো রেসপন্স পাবেন আশা করি। এবং পরবর্তীতে আপনি যদি একটা কাজ পান এখান থেকে, আমরা অনেকে মনে করি যে আসলে একটা ক্লায়েন্টের সাথে একটা কাজই যথেষ্ট, কিন্তু এটা না। আপনি যদি একটা ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনার একটা রিলেশন বিল্ড আপ করতে হবে। রিলেশন বিল্ড আপ করলে আপনার সুবিধা যেটা হচ্ছে, একটা ক্লায়েন্টের অনেক ধরনের কাজ থাকে, আপনি এখন একটা কাজ করে দিচ্ছেন, যদি ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো থাকে পরবর্তীতে আপনি একটা ক্লায়েন্ট থেকে মাল্টিপল কাজ করতে পারবেন। এটা আপনার ফ্রিল্যান্সিং জার্নিকে আরো স্মুথ করবে এবং রিপিটেডলি কাজ পেতে থাকবেন এখান থেকে। আপনি যদি মাত্র ৫টা স্টেপ ফলো করতে পারেন সেক্ষেত্রে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা আরো স্মুথ হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার প্লিজ।